500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা দেখেছি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে দুইটা দল, এই যে 70-80টা মাজার ভাঙছে, কোন একটা দল থেকে সঠিকভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি। ইলেকশনের আগে খালি যাইয়া শাহজালাল, শাহপরান সব জায়গায় যাইয়া মাজার জিয়ারত করো, ঠিক কিনা? মানুষের ভোট নেওয়ার জন্য যাইয়া মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করো, অথচ এই মাজারগুলোতে যখন আক্রমণ করা হচ্ছে তখন তোমরা একটা কথা বলো নাই, ঠিক কিনা? তোমরাও উগ্রবাদীদের ভয় পাও। এগুলার জবাব দেওয়া হবে সময় মতো, ঠিক কিনা? এই জন্য এরা কখনো সত্যিকার নবী অলিদের মহব্বত করে না, তারা স্বার্থের কারণে যায়, তারা প্রকৃত মহব্বতের কারণে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনের ইলেকশনে এদেরকে আপনারা চিনে রাখবেন, ঠিক আছে? আরেকজনের 10 তলায় থেকে লাভ নাই, 2 দিন পরে দৌড়ানি খাইতে হইব, ঠিক কিনা? নিজের টিনের ঘর, কুড়ে ঘর ভালো বুঝে নিয়েন। নিজের যদি কুড়ের ঘর হয়, মাটির ঘর হইলে এটা নিজের ঘর, দৌড়ানি খাইতে হবে না। 500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আপনাদের। এই দেশের দুশমনে রাসূলুল্লাহ যেন এই দেশের ক্ষমতা আসতে না পারে। যারা আউলিয়া কেরামদের খানকা মাজার গুলাতে হাত দিচ্ছে, তাদেরকে আমরা চিনে রাখতে হবে, ঠিক কিনা? ধর্মকে ব্যবহার করে তাদেরকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। আমরা ধর্ম ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। ধর্ম ওই উগ্রবাদীদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। আউলিয়া কেরামরা আমাদেরকে যে ইসলামের বাণী আমাদের মাঝে দিয়ে গেছেন, শান্তির বাণী, সম্প্রীতির বাণী, সেটাই কোরআন, সুন্নাহ এবং মদিনার ইসলাম, ঠিক কিনা? আমরা সেই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করব মদিনার সনদের আলোকে। ওই উগ্রবাদীদের ইসলাম না, আব্দুল ওয়াহাব নজদির ইসলাম না, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার ইসলাম না, বিন বাজের ইসলাম না, দাজ্জালের ইসলাম না। যেই আব্দুল ওয়াহাব নজদির এলাকার জন্য আল্লাহ রাসূল দোয়া করেননি, সেই নজদের দিকে, যেটা বর্তমান রিয়াদ, নবীজি প্রত্যেক জায়গায় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা ফি ইয়ামানা। নিঃসন্দেহে আমাদের বাংলার দিকেও দোয়া করছেন, কারণ সব দিকে দোয়া করছেন উনি, সুবহানাল্লাহ। যে কারণে আজকে বাংলাদেশের জমিন আউলিয়া কেরামের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, সুবহানাল্লাহ, সম্প্রীতির জমিন। নজদের দিকে দোয়া করে নেই। নজদের লোকরা নবীকে বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের নজদের দিকে দোয়া করেন না। নবীজি বললেন, না, আমি এখন এদিকে দোয়া করব না। ওইখান থেকে শয়তানের শিং বের হবে, যে আমার উম্মতদেরকে বিভ্রান্ত করবে, যে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, দাঙ্গা ফাসাদ করবে। ওই আব্দুল ওয়াহাব নজদি সেখান থেকে বের হয়েছে। দুশমনের রাসূলগুলো সব ওই জায়গা থেকে বের হয়েছে। বর্তমানে আমরা দেখি এই রিয়াদের জমিনে নাইট ক্লাব চালু হয়েছে, এই রিয়াদের জমিতে মহিলারা ল্যাংটান আছে, এই রিয়াদের জমিনে মদ খানার আড্ডা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই জন্য দোয়া করেনি, কারণ এখান থেকে সব শয়তান বের হবে, এবং সমস্ত শয়তানের কারখানা এখন রিয়াদের মধ্যে। পৃথিবীর যত ল্যাংটা প্যাংটা, যত নর্তকী আছে, যত নায়ক অসভ্যতা যত আছে, সব আইনা সেখানেই আইসা এগুলা শো করে। নাউযুবিল্লাহ বলেন। তা আল্লাহ রাসূল যে দোয়া করেনি, ঠিক করছেনি? হ্যাঁ, এবং দোয়া না করাতে আজকে, কারণ জানে ওই আব্দুল ওয়াহাব নজদি শয়তানের বাচ্চাটা ওনার ইসলামের কি ক্ষতি করবে, আপনি জানতেন, ঠিক কিনা? আমরা যে সত্যিকার নবীর আশিক হয়ে থাকি, এই আব্দুল ওয়াহাব নজদির এই ওয়াহাবি আকীদাকে এই দেশ থেকে তাড়াইতে হবে। এই জন্য যারা না বুঝে আছেন, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেন, শান্তির পথে চলে আসুন, সম্প্রীতির পথে চলে আসুন। এই উগ্রবাদ, জঙ্গিবাদ
এই পথ আপনারা পরিহার করেন। সিরিয়ার জমিনে আজকে আল্লাহ রসুল কেন দোয়া করেছে? এই সিরিয়াকে নিয়ে কারাকারি হচ্ছে, ইসরায়েলিরা গিয়ে সিরিয়া ঢুকছে, মুসলমানদের একটা অংশকে তারা কিনে নিয়ে পয়সা করে দিয়ে অস্ত্র দিয়ে তারা সেই দেশকে তারা দখল করার জন্য একটা যেই ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এই ইহুদিরা এখন গিয়ে সেই সিরিয়া দখল করে নিচ্ছে। তারা এক এক করে ফিলিস্তিন, তারা এক এক করে লেবানন, গাজা, প্রত্যেকটা জায়গায় দখল করে নিচ্ছে, এখন সিরিয়া দখল করে নিচ্ছে।